আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে সোমবার আর ঘড়িতে বাজে প্রায় 6টা। আর ঈদের পরের দিন এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারি না, অনেক কাজ ছিল বাড়িতে, যেহেতু মেহমান এসছে। তো কাজ কাম করে যে এডিট করতে বসবো সেই সময়টাই পাই না, তাই আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আপনাদের কাছে একটাই আমার হাম্বেল রিকোয়েস্ট আছে, তোমরা পারলে অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখে একটি শেয়ার, একটি কমেন্ট, শেয়ার না পারলে অবশ্যই গঠনমূলক কমেন্ট, আর তার সাথে কিন্তু একটু লাইক করে দেবেন, আর পারলে অ্যাডসও দেখে দেবেন। যাই হোক, আপনাদের কাছে এই আবদারটা আমার করতে বেশ ভালো লাগে, কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি। যারা আমার ভিডিও দেখেন, সুন্দর করে কমেন্ট করেন, আমাকে আবার কত খুশি খুশি বলেন যে আপু আমি আপনার ভিডিও দেখেছি, এই অ্যাডসও দেখেছি, আমি অনেক খুশি হই। তো এইভাবে আপনাদের ভালোবাসা পেতেও চাই, প্লাস আপনাদের পাশেও আসি, দিতেও চাই। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ঈদ তো মাশাআল্লাহ অনেক ভালো কেটেছে, তবে এই ঈদটাই হচ্ছে আমাদের কাছে অনেক ব্যস্ততামূলক একটা ঈদ। তো এই ঈদেতে কম বেশি আমরা সবাই ব্যস্ত থাকি। তারপরে ব্যস্ত থাকাটা শুধু না, প্রত্যেককে আত্মীয়র বাড়ি যাওয়া, সিন্নি নিয়ে যাওয়া, এটা হয়ে থাকে। তো আমার কাছে অনেক স্পেশাল, অনেক আত্মীয় স্বজন আসে, বেশ ভালো লাগে। তারপরে ব্যস্ততা ছুটোছুটি করে কাজ করা। তো আজকে আমার বাড়িতে এসেছে শাশুড়ি মা, মানে উনি থাকেন। অনেকে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আপনার শাশুড়ি মা কোথায় থাকেন। হ্যাঁ, আমাদের শ্বশুরমশাইয়ের 4 ছেলে, আমরা 3 ছেলে আমাদের এই বাড়িতে থাকি, মানে আমার পুরনো বাড়িতে থাকি। আর শ্বশুরের যে ছোট ছেলে, আমার ছোট দেওর, উনি একটু বাইরে বেরিয়ে গিয়ে রোড সাইডে গিয়ে বাড়ি করেছে, তো সেখানে শাশুড়ি মা থাকে। তো যাই হোক, ওনারা আসে, ঈদে আসে, মাঝে মাঝে আসে, এখানেও কাটাই, সেখানেও কাটাই, তাই একটু ব্যস্ত তো আসি, অনেক কাজ কাম সেরে তারপর ওনাকে টাইম মতো করে নাস্তা করে দেওয়া। আমরা আসলে পরে আমাদের শাশুড়িমাকে অনেক ভক্তি করি, অনেক ভালোবাসি। চলুন ওপরের কাজগুলো আগে কমপ্লিট করে নিতে পারলেই আমি বাঁচি, কারণ নিচে অনেকগুলো কাজ আছে। প্রায় শাশুড়িমার জন্য নাস্তা করব, আবার তারপরে এক্সট্রা যেগুলো কাজ তো আছে, আপনারা কম বেশি সবাই জানেন, সবার ঘরেই এখন অনেক কাজ, সেই কাজগুলো তো আমাদের প্রায় আসতেই পারবো না, তাই ভাবলাম আজকে এগুলো ক্লিন করে নিয়ে যেতে পারলে নিজেকে মনে হবে অনেক হালকা, যেহেতু ওপরে আমার কাজগুলো গোছানো হয়ে গেছে। তখন এবার কন্টিনিউ নিচেও কাজ করতে পারলে কোনো অসুবিধা নেই, যেহেতু ওপরের কাজ গোছানো থাকবে, তাই ওপরে বিছানাপত্রগুলোও গুছিয়ে নিলাম। আর কি বলুন তো, রুমের মধ্যে যদি বিছানাপত্র খারাপ থাকে, যতই তোমার রুমগুলো সুন্দর বা ক্লিন থাকে, তবু কিন্তু সুন্দর দেখায় না, খারাপটাই লাগে। আর বিছানাপত্র সুন্দর মানে রুম খারাপ থাকলেও কিন্তু একটা রুমের মধ্যে যে একটা লুকটা আলাদা হয়ে যায়, খুবই সুন্দর হয়ে যায়। চলুন, এখানে কম্পিউটার বক্সটা একটু আমি বন্ধ করতে এসেছি, বা বন্ধ করব না, একটু মুছে নিলাম, ক্লিন করে নিলাম। রোজ রোজ একটু একটু করে হালকা করে ক্লিন করে নিলে পারে, খুব ভারী ক্লিন, ডিপ ক্লিন করতে লাগে না। তবে ওপরে যে দেয়ালটা দেখছিলাম ঝুল পড়ে আছে, ওখানেও কিছু ক্লিন করে নিয়েছি। এবারে চলুন নিচে, যেহেতু রান্না করতে হবে। আর আপনাদের দাদাভাই এনেছে চুনো মাছ, মানে ওই যেটাকে মোরলা মাছ বলে, চিংড়ি মাছ। এগুলো বেশ ঝামেলার একটা কাজ। তবে কি জানেন তো, আমার শাশুড়ি মা কিন্তু একদমই মাংস খেতে পারে না, মানে বয়স হয়েছে বলে উনি খেতে পারে না, খায় না, পছন্দও করেন না। আর এই যে মোরলা মাছটা উনি খুব পছন্দ করে, আর এই কাজগুলো বেশ অনেকটা সময় লাগে ক্লিন করতে। তাই ভাবলাম এইগুলোর উপরের কাজগুলো সেরে নিয়েই নিচে নামলে পারে আমার হয়তো কাজটা অনেকটা সুবিধা হবে, এখানে অনেক সময় লাগবে। ওনার 10টার জন্য কিছু একটা হালকা করে টিফিন করে নেব। এটা হচ্ছে আলু চালের আটা, জানেন, আলু চালের রুটি আমি করব, আর একটু হাত সেমাই করব। উনি এইসব জিনিসগুলো আমার পছন্দ করে। আর এই চালগুড়ির যে রুটিটা করতে অনেকটা বেশ ঝামেলার ব্যাপার, অনেকটা সময় লেগে যায়, অনেকটা পাক করার পর তারপরে খামিরটাকে খুব সুন্দর করে মাখাতে হয়, আর আস্তে আস্তে খুব স্লোলিভাবে কিন্তু এই রুটিটা করতে হয়। তাই একটু অল্প করে অর্ধেক নিলাম রুটি করার জন্য, আর অর্ধেক নেব হচ্ছে হাত সেমাই করার জন্য। বাড়িতে হাত সেমাই আপনাদের দাদাভাই অনেক পছন্দ করেন। তবে কি জানেন, এগুলো অনেক আগেকার মানুষ, মানে সাবেকি কালের মানুষগুলো এগুলো খুব পছন্দ করতেন, আর আমিও সেই রকমই শাশুড়িমার জন্য আজকে করছি। বেশ অনেক দিন পরই বাড়িতে হচ্ছে, জানেন, আমার মা দাদিমাকে দেখতাম এই হাত সেমই করার, সেমইটা, মানে এটাও একটা সেমই, হাত সেমই করা, এটা কী বলে আপনাদের বাসায় আমি জানি না, তবে আমাদের এখানে হাত সেমই বলে। তো এটা করতে খুবই, জানেন তো, অনেকটা সময় লেগে যায়। যাই হোক, আমারও যেহেতু শখ গেছে শাশুড়িমার মানে জন্য করা, আর আমাদেরও খাওয়া হয়ে যাবে।
এদিকে দুধটা প্রায় ফুটাতে দিয়েছি। অনেকেই এমনি নর্মাল জল থেকেও করে, মানে পানি দিয়েও করা যায়। আমি কিন্তু নিয়েছি মাদার ডেয়ারির দুধ। আর এইটা দেব অনেকটা, যেহেতু আলো চালের গুঁড়ি দিয়ে করা তো এখানে কিন্তু অনেকটা পানি টানার ব্যাপার আছে, তাই একটু বেশি করে পানি দিয়েছিলাম। মাঝে মাঝে কী হয় জানেন, এটাকে যখন মা কাকিমারা যখন করতো, দাদিমারা করতো, তখন দেখতাম বেশ আঠার মতো হয়ে যেত, টাইট টাইট হয়ে যেত, তাই একটু বেশি পরিমাণে পানি দিয়েছিলাম। আর যখন ফুটে আসবে তখন আমি উপর থেকে নারকেল গুঁড়ো, যেগুলো কুচি করা আছে, ছোট ছোট করে কুড়া আছে, যেটাকে আমরা বলি কুড়া, নারকেল কুড়া, ওটাকেও আমি অ্যাড করে দেবো। আর এটা আপনারা পারলে যেরকম আপনারা মিষ্টি পছন্দ করেন সেই রকমভাবেই মিষ্টি দেবেন। আর আমি এখানে লবণ দিলাম না, যেহেতু খামির করার সময় ওখানে কিছুটা লবণ আমি দিয়েছিলাম। আস্তে আস্তে আমি এটা কিন্তু সম্পূর্ণ এই দুধে করে নিয়েছি, কী বলে মাদার ডেয়ারি দুধে করেছি। আপনারা পারলে নর্মাল পানিতেও করতে পারবেন। আমি একটুকু নুন দেবো না, কারণ যেহেতু আমি খামিরটা করেছিলাম তার মধ্যে একটু নুন ছিল, তাই এখন আর নুনটা দিলাম না। চলুন, হয়ের মুখে এসেছে, এবার আমি অর্ধেক আমি নারকেলটা দিয়ে নেব। একটু ফুটে গেলে পর বেশি নাড়াচাড়া করবো না, যাতে ভেঙে যাবে। যে এগুলো যেহেতু কাঁচা সেমই বলতে যে আলু চালের আটার সেমই, বেশি নাড়াচাড়া করলে পরে ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো হালকা করে যখন ফুটে উঠবে আমি তখন অলরেডি বন্ধ করে দেবো, হয়ে যাবে আমার কমপ্লিট হাত সেমই রান্না। অনেকটা বেশ বেলা হয়ে গেছে, তাই শাশুড়ির জন্য একটু বেড়ে রাখি। দেখতেই পেলেন আমার ওখানে সময় প্রায় রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে চলুন, অর্ধেক যে আমি খামিরটা রেখে দিয়েছিলাম সেটাও কিছু রুটি করে নিই। বাড়িতে আমার সবাই কম বেশি রুটিটা পছন্দ করে। গমের আটার থেকে আলু চালের রুটি, যেটা আমার বাচ্চারা বলুন, আপনাদের দাদা ভাই বলুন, সবাই কিন্তু এটা বেশি অনেকটা পছন্দের আর ফেভারিট অনেকেই। তবে কিন্তু যে কোনো জিনিস কি বলুন তো, যেটা বেশি সময় লেগে করতে লাগে সেটাই সবার কাছে ফেভারিট হয়ে থাকে। তবে অনেক ক্ষেত্রে আমার করা হয় না। ঈদের সময় অনেক মানুষই করে ঈদেতে, তো আমারও আজকে করলাম। যাই হোক, শাশুড়ি মা আসছিলেন, তার ওসলা করেই হলো। চলুন, এবারে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, শাশুড়িমাকে খেতে দিই। বেশ তখন বাজে প্রায় জানেন 10টা 15 বাজে। আর ওনার যেহেতু অনেক ওষুধ চলে, তো সেই জন্য বেলা করে আর খায় না, তো একটু তাড়াতাড়ি করে একটু সুন্দর করে গুছিয়ে খেতে দিই। ওনাকে বলেছিলাম যে আমি তো এই সব নাস্তা করতে বেশ সময় লাগছে, একা হাতে করতে পারছি না, তাই আপনি একটু পারলে আমার যে মোরলা মাছ, চুনো মাছটা পারলে আপনি একটু বেছে দেন। আর ওইদিকে শাশুড়িমা বসে বসে কিন্তু মোরলা মাছটা বাছলেন। এইদিকে একটা হচ্ছে আমার প্লাস পয়েন্ট ছিল কি জানেন, যে কম টাইমের মধ্যে আমি কাজটা করতে গেছি, মানে কমপ্লিট করতে পেরেছি। কি বলুন তো, আমার যদি এরকম একা হাতে সব কিছু কমপ্লিট করে নিয়ে যদি আর চুনো মাছটা বা মোরলা মাছ যাই বলেন না কেন, যদি আমি ক্লিন করতে আসি, আর হয়তো সময় হতো না। বেশ অনেকটা বেলা পড়ে গেছে, তাই আপনাদের সাথে আর রান্নাটা শেয়ার করতে পারি না। অনেক কিছুই রান্না করেছিলাম, ডাল, মাছ, সব রকম মাছ, মানে চিংড়ি মাছ, মোরলা মাছ, ভাজাভুজিটা পছন্দ করেন, ডিম, শাক, সব কিছু রান্না করেছিলাম। চলুন, ঘরটা ক্লিন করে নিয়েছি, শাশুড়িমাকে খেতেও দিয়েছি। এবারে চলুন, ছাদে সকাল থেকে কিন্তু একদমই উঠতে পারি না। একটু বিকাল দিকে উঠেছিলাম, কি জানেন, যে গাছগুলো কেমন আছে। কয়েকদিন মনে হচ্ছে, আমার কাছে লাগে, আমি মনে হয় যদি একবেলা যদি না যেতে পারি, আমার মনে হয় ওদেরকে আমি অনেক দিনই দেখি না। তাই সব কাজের মধ্যে যখন আমার খুব মনে পড়ে কোথায় যাব, তখন আমি ছাদে গিয়ে ছুটে ওদেরকে দেখে আসি, একটু গাছগুলোকে নাড়াচাড়া করে আসি, কোনটাতে জল লাগবে, কোনটার পাতাগুলো মানে হলুদ হয়ে যাচ্ছে, এইসব ওদের নিয়ে একটু চিন্তা ভাবনা করি, কারণ ওদেরকে আমি খুব বেশি ভালোবাসি, আর আমার একটা পরিবারের মতো গাছগুলো। তাই কিছু সময় যদি ফ্রি থাকি না, আমি একটু ছাদের দিকে ছুটি, আর আপনাদের সাথেও সেই সব কাজগুলো প্রায় কমপ্লিট করে ফেলেছি। করে এবার শাশুড়িমার এখানে গোসল হয়ে গেছে, আমারও গোসল কমপ্লিট হয়ে গেছে, ছাদে কাপড়গুলো কিছুটা শুকিয়ে দিলাম। এবার চলুন, শাশুড়িমাকে গিয়ে খেতে দিতে হবে, অনেকটা সময় হয়ে গেছে।
তো আবার বিকালের দিকে ভাবছি আপনাদের দাদাভাই দেখছি কাজ থেকে তাড়াতাড়ি ফিরে পড়েছেন, আর একসাথে সবাই দুপুরের খাবারটা প্রায় কমপ্লিট করে ফেলেছি। এবার খাওয়া দাওয়া পর আমরা কিছু যে ক্লিনের ব্যাপারটা থাকে ক্লিনও করে নিয়েছি। এবারে চলুন ছাদেতে বলছিলাম না আমি বিকালের দিকে আসবো, এখন তো সেরকমভাবে দেখতে পাচ্ছি না। আর এই যে বাগান বিলাস ফুলগুলো না বেশ সুন্দর করে ফুটে আছে, এই টানেই আমি কিন্তু আবার বিকালের দিকে আসলাম। তখন একটু জলদির মধ্যে ছিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছে, দুপুরে খাবার খাবেন উনি, তো এগুলো আপনাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারি না। তাই দুপুরে খাবার খেয়ে নেওয়ার পর আবার বিকালে একটু ছাদে উঠেছিলাম, আর সেই সময়টাই আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি। চলুন আমার বাগানে কি কি বাগান বিলাস আছে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এটার মধ্যে এই গাছটা যে বাগান বিলাস সেটা অনলি পিঙ্ক, আর এই গাছটার মধ্যে পুরোটাই হোয়াইট। আমার সব কয়টা বাগান বিলাসের কালারগুলো জাস্ট আমি দেখাচ্ছি। এটা হচ্ছে অরেঞ্জ কালার, আর এই যে পিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুশিয়া পিঙ্ক থেকে আবার ডিপ পিঙ্ক হবে। আমি কিন্তু একদমই ছাদে আসতে পারি না, অনেকটাই প্রায় কাজের ঝামেলা ছিল, তাই বিকেলবেলা এসেছি। জানেন, এদেরকে না দেখলে আমার একদম মন ভালো থাকে না। আমি এদেরকে অনেক ভালোবাসি, মেয়েদেরকে। এই যে অরেঞ্জ কালারটা দেখালাম, আর হচ্ছে ফুশিয়া পিঙ্ক। এটা কি বলুন তো, একটা হচ্ছে কালারটা ফুশিয়া পিঙ্ক থেকে ডিপ পিঙ্ক হবে। কালারটা খুব আনকমন কালার না? বাচ্চা অবস্থায় ফুশিয়া পিঙ্ক, আর যখন বড় হবে ওটা হয়ে যাবে ডিপ গোলাপি। বেশ সুন্দর একটা ইউনিক জবা গাছ দেখানো যায়। এটা আমার হোয়াইট কালার গাছ, যেটা হোয়াইট ফুল ফোটে। ভেবেছিলাম গাছটা একদম মরে যাবে, জানেন, খুব সুন্দর কাটিং করার পর না খুব সুন্দরভাবে ফেকটে উঠেছে। কি দারুণ লাগছে দেখুন, খুব সুন্দর লাগছে। রোদ্রের মধ্যে একদম শেকড় হিলে গিয়েছিল কাকা শ্বশুরমশাই লাগাতে গিয়ে, কিন্তু এখন দেখছি গাছটা বেশ সুন্দরভাবে একদম হালি হয়ে উঠেছে। তবে পাতাগুলো যেভাবে হালি হয়ে আছে দেখছি ফুলের একদমই পাতা নেই। যাই হোক, গাছটা যে বেঁচে উঠেছে এটাই আল্লাহর কাছে অনেক অনেক লাখ লাখ শুকর। গাছটা একদম জানেন জীর্ণ মতো হয়ে গিয়েছিল, কোনো ডালপালা ভালো বেরিয়েছিল না। কাটিং করার পর একটু যখন আমি সার দিয়ে নিয়েছি, এই যে এই নিচেটাই দেখছি কিছুটা হয়ে আছে, কিছুটা সার দেওয়ার পর দেখছি একদম তরুতা যেভাবে বেঁচে উঠেছে। এখন না ফুল দিক, ও বেঁচে থাকে এটাই চাই, পরে ফুল দেবে। খুব সুন্দর লাগছে গাছটাকে দেখে, আমার মনটাই ভালো হয়ে গেল জানেন। এই জবাটা দেখুন তো, একদম খুব সুন্দর না এই জবাটা? দারুণ দেখতে জবাটা। ফুলগুলো সকালবেলা অনেক ফুটেছিল। আমার তো ফুল অনেক খেতে হয়, যেসব ফুলগুলো সকালে ফুটে আর বেলার দিকে একদম ঝিমিয়ে যায়, কিন্তু এটা দেখছি তার মধ্যে না। আর একটা জবা ফুটেছে, চলুন এই যে এই জবা গাছটা দেখেন, এটা ফুটে আবার বন্ধ হয়ে গেছে, বুঝতে পারছেন। আর এই গাছটাতে প্রচুর ফাঙ্গাসাইড ধরেছিল, আর এইসব গাছগুলোতে এখনও পর্যন্ত অল্প পরিমাণে আছে। এগুলো কি বলুন তো, আমি এগুলোকে ওই যে রসুন ভেজানো জল দিয়েছিলাম, দেখছি ফাঙ্গাসাইডগুলো বেশ চলে গেছে। কিছু কিছু আছে, আবার ভাবছি স্প্রে করব। খুব পরিমাণে ফাঙ্গাসাইড ধরেছিল জানেন, গাছগুলোকে একদম কুড়িগুলোকে নষ্ট করে দিচ্ছিলো। দেখছেন এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, তবে একবার দিলে হবে না, আর একবার দেবো ভাবছি। একটু একটু আছে, আবার নতুন করেও আসছে। তো জবা গাছের জন্য আপনারা যদি এরকম ফাঙ্গাসাইড বা কুড়ি একদম নষ্ট করে দিচ্ছে পোকায়, তখন আপনারা পারলে আপনারা রসুন ভিজিয়ে রাখবেন 1 থেকে 2 দিন, সেটাকে স্প্রে করবেন একদম নিয়ে, সমস্যা হবে না। আমার তো প্রথমে স্প্রে করেছি, কাজ পেয়েছি বেশ ভালো। এগুলো একদমই ভালো ছিল না জানেন, একদম কুড়িগুলো নষ্ট করে দিয়েছিল, কুড়ি একদমই পাওয়া যাচ্ছিল না। যাক, একটা সাকসেস পেয়েছি, পারলে আপনারাও করতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন কি দারুণ লাগছে না কালারটা, পিঙ্ক কালার। হোয়াইট কালার দেখেছি, রেড কালার বেশি দেখেছি, তবে পিঙ্ক কালারটা আমার কাছে একটু কমন টাইপের ছিল। তো বেশিরভাগ আমি দেখেছি রেড কালারের, আর এই কালারটা না কি সুন্দর লাগছে, আমার কি ভালো লাগছে। গোচ্ছাভাবে ফুল সবারই ভালো লাগে তাই না, যেমন আমার ভালো লাগছে, কি দারুণ লাগছে। ওয়াও, মৌসুমী লেবু, কতগুলো ঝুটিভাবে মৌসুমী লেবু ধরেছেন দেখতে পাচ্ছেন। এগুলো সব কিন্তু মৌসুমী, ভাতে খা লেবু একদমই না, যেগুলো পাতি লেবু বলা হয়, এগুলো সব কিন্তু মৌসুমী লেবু। আমার কি ভালো লাগছে জানেন তো, কি সুন্দরভাবে ঝুটি হয়ে আছে তাই না।
দেখতে বেশ সুন্দর লাগছে। আর এত গরমে মানে গাছগুলোকে ঠিকভাবে যত্ন নিতে পারছি না জানেন। এই গাছটার হাল পুরো বেহাল হয়ে গেছে কি জানেন, এসির হাওয়াটা যে ওখানটা এসি থাকতো ওই জায়গাটা রাখা হতো, বাট এটার এসির হাওয়া লেগে এরকম অবস্থা হয়ে গেল কিনা বুঝতে পারছি না। তাই একটু লাইন থেকে সরিয়ে রেখেছি, দেখা যাক বৃষ্টির পানি পেয়ে যদি কিছু হয়। ফুল এসেছে জানেন, এটা হচ্ছে সবেদা গাছ। এই সবেদা কি জানেন তো, এটার মধ্যে একবার নাকি বলে যে, আমি নার্সারি থেকে যখন নিয়ে এসেছিলাম তখন বলেছিল এটা একবার গোল হবে, একবার নারকেলি হবে, মানে একটু লম্বেটা হবে, জানি না, একবার তবে ফল পায় না, দেখা যাক এই বছর যদি পাওয়া যায় কিনা। এটা হচ্ছে আমার পেয়ারা গাছ, দেখতে পাচ্ছেন ছাদ বাগানে পেয়ারা হয়েছে, ছাদ বাগানে ফল হবে, এটা আমার কাছে একটা জানেন তো পুরোটা অবিশ্বাস্য। তবে এখন বিশ্বাস করি যখন নিজে গাছ লাগিয়ে যখন আমি ফল দেখতে পাই, টাচ করতে পাই, খাওয়ার থেকে আমি হাতে টাচ করে উপভোগ করতে পারি, এটাই আমার কাছে অনেকটা বেটার, অনেকটা হ্যাপি লাগে জানেন তো। ছাদ বাগানে যখন আমি ফল পাই না, অনেক খুশি হয়ে যায়। কখনো ভাবি না যে ছাদ বাগানে কি ফল পাবো, মাঠে ঘাটে ডাঙায় এসব তো ফল গাছ হয়, ছাদে যে ফল হবে এটা আমি কখনো আশা করি না। তবে আজ যখন আমি গাছ লাগিয়েছি এখন সত্যিই ভাবি সব পারা যায়। আপনাদের সাথে অনেক কথাই প্রায় শেয়ার করলাম। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনাদের একটি লাইক আর একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ জানায়। অবশ্যই আপনার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি। আবার আপনাদের সাথে দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।